আয়না থেকে হাত বের করলো তখন অবাক হয়ে দেখলো তার হাতে একটি জেট পাথরের খোদাই করা বস্তু এবং একটি হাতে লেখা চিঠি। তখনই সে বুঝতে পারলো এই ব্রোঞ্জের আয়নাটি মোটেও সাধারণ কিছু নয়। কিন্তু সমস্যাটা হলো লোকটির কাছে খাবার কেনার মতো কোনো টাকা ছিল না। ঠিক তখনই তার ফোনে একটি এন্টিক মূল্য নির্ধারণের অনুষ্ঠানের খবর এলো। সেই অনুষ্ঠানের নিয়ম ছিল খুবই সহজ। যদি কোনো জিনিস নকল প্রমাণিত হয় তাহলে সেটিকে সঙ্গে সঙ্গে ভেঙে ফেলা হবে, কিন্তু যদি আসল এন্টিক ভুল করে ভেঙে ফেলা হয় তাহলে তার মূল্যের 10 গুণ ক্ষতিপূরণ দিতে হবে। লোকটি সেই জেট পাথরের খোদাই করা বস্তুটি নিয়ে অনুষ্ঠানে গেল, কিন্তু অপ্রত্যাশিতভাবে সে দেখলো সেখানে বিচারক হিসেবে আছে তার প্রাক্তন প্রেমিকা এবং তার ধনী নতুন প্রেমিক। মেয়েটি যখন তাকে অনুষ্ঠানে ঢুকতে দেখলো তখন সে ধনী লোকটির সঙ্গে মিলে তাকে অপমান করার পরিকল্পনা করলো। যখন লোকটির পালা এলো সে জেট পাথরের বস্তুটি দেখালো। ধনী লোকটি এক নজর দেখেই ঘোষণা করলো যে এটি নকল, তারপর সবার সামনে সেটি ভেঙে ফেললো। কিন্তু ঠিক সেই সময় এন্টিক সমিতির সভাপতি ঘটনাটি দেখতে পেলেন। তিনি ভীষণ রেগে গেলেন, কারণ সেটি আসলে একটি আসল প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছিল এবং সম্ভবত জাও রাজবংশের গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি তড়িঘড়ি করে নিজে অনুষ্ঠান স্থলে চলে এলেন। এদিকে অনুষ্ঠানটির উপস্থাপক ধনী লোকটির পক্ষ নিয়ে বলছিলেন যে অনুষ্ঠানটি অত্যন্ত সম্মানজনক এবং এটি বর্তমান লাইভ সম্প্রচার হচ্ছে। হঠাৎ লোকটির মনে পড়ল সেই 10 গুণ ক্ষতিপূরণের নিয়ম। তাই সে আবার ব্রোঞ্জের আয়নাটি ব্যবহার করলো এবং 2000 বছর আগের আরও কিছু এন্টিক নিয়ে এলো। ধনী লোকটি কোনো দ্বিধা না করেই প্রতিটি জিনিস ভেঙে ফেলতে লাগলো। সে এগুলোকে তুচ্ছ নকল জিনিস বলে উপহাস করলো এবং ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলো। ঠিক তখনই এন্টিক সমিতির সভাপতি সেখানে পৌঁছালেন। তিনি প্রতিটি ভাঙা জিনিস পরীক্ষা করে নিশ্চিত করলেন সবগুলোই আসল প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং প্রতিটির মূল্য কমপক্ষে $1 মিলিয়ন। তার মেয়ে জানালো যে মোট 7টি এন্টিক ধ্বংস করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী 10 গুণ ক্ষতিপূরণ দাবি করা হলো। ফলাফল লোকটি ক্ষতিপূরণ হিসেবে $70 মিলিয়ন পেয়ে গেল। এরপর সভাপতি লোকটিকে আরও ঝাও বংশের নিদর্শন কিনতে প্রস্তাব দিলেন এবং সেগুলোর জন্য $100 মিলিয়ন দিতে রাজি হলেন। লোকটি এক মুহূর্ত দেরি না করে প্রস্তাবটি মেনে নিল। তাই সে আবার আয়নার ভেতরে হাত ঢুকালো। এইবার সে সম্রাটের ইম্পেরিয়াল জেট সিল বের করে আনলো। রানী দ্রুত তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু পরের মুহূর্তেই অপ্রত্যাশিত কিছু ঘটল। ভুল করে লোকটি 2000 বছর আগের সেই রানীকেই আধুনিক যুগে টেনে নিয়ে এলো।